রোমান আচার ঘর, রোমান রিক্সার টিউবলিক সারা, রোমান কাবাব ঘর। তিল তিল কইরা দুইটা রেস্টুরেন্ট দাঁড়া করাইছি। আজকে আমি দুইটা রেস্টুরেন্টের মালিক। আরে রুমান না কত বড় লোক হয়ে গেছে। এই এদিকে আয়। আমার বলাইছে কিরে তুই এই জায়গায় এমনি দাঁড়ায় রয়েছিস কে? এই দুইটা রেস্টুরেন্টের মালিক আমি বেটা, তোর বন্ধুর রেস্টুরেন্ট। টপাস করে ঢুকবি, দুই বন্ধু মিললে খামু। চল চল ভিতরে চল। রুমান নাই কত বড় লোক হয়ে গেছে, অনেক বড় রেস্টুরেন্ট দিয়া লাইছে, গেট আপ সেট আপ পুরাই চেঞ্জ। মামা তোরা বন্ধু বান্ধব বড় লোক হইতেছস, এত বেশি বড় লোক হসকে? তখন তো খুঁজাও পাই না, চোহেও দেখি না। কত একসাথে ছোটবেলায় খেলছি, একটা বছর পর তোর লগে দেখা হইলো, বড় লোক হইতেছস। আমি তোর লেগে বদদোয়াও করি না, আর তোর ব্যবসায় নজরও দেই না। বড় মামা বড়, অনেক বড় দোয়া করি তোর লেগা। যা কত কম খা। কত বড় বিজনেসম্যান হয়ে গেল রে। আহা রং চা, ওই চা চা, রং চা, দুধ চা। ভাই চা দেই? না রে ভাই। দেই। কি রে, এটা রুমান না? কিরে বন্ধু ভালো আছোস? ভালো আছি। আমি ভালো নাই রে। কে কিছে? তুই আমার রেস্টুরেন্ট থেকে বাইরানোর পরই আমার জীবনে তো 10 নামা শুরু হয়ে গেছে গা। ম্যাজিস্ট্রেট আইসা 4 লাখ টাকা জরিমানা করছে। আমি নাকি ভেজাল খাবার দেই। ইয়ার একটু পরই সিটি কর্পোরেশন থেকে লোকজন আইসা বুলডোজার মাইরা আমার রেস্টুরেন্ট ভাঙা চুরা দিছে। আমার রেস্টুরেন্টের উপর দিয়ে নাকি 300 ফিটের একটা রাস্তা বানাইবো কছে। আমি তো পুরো ফকির হয়ে গেলাম গো বন্ধু। এখন তোর লগে আইছি চা বেচতে। মামা দুজনে একসাথে ভাই ব্যবসা করবো, ভালো হইব। দুই বন্ধু একসাথে থাকবো। ধর ল মামা, টুলটা ল, পাশার নিচে দিয়ে বো। এখন তো এই জায়গায় বইবে চা বেচুন, ঠিক আছে? ওই চাইলে লো। আমি একদিনে পুরো ফকির হয়ে গেলাম গা। কার যে কোন নজর লাগছে আমার দিকে। কালকে আসিলাম কোটিপতি, আজকে হয়ে গেছি চা বিক্রেতা। ওই মামা হুন, কয়দিন ধরে না বেচা কিনে সেই হইতেছে, বুঝছস? আমি বেশ কিছু টাকা জমায়া লাইছি। আমি চিন্তা করতেছি কি, কিছু শখ আছে আমার জীবনে, শখ গুলো আমি পুরো করে আলাম, বুঝছস? আমার বেচা কিনাও খুব ভালো হইতেছে মামা। এই কয়দিন আমারও খুব ভালো বেচা কিনা হয়েছে, বুঝছস? তাইলে মামা আজকে বেচা কিনা বন্ধ, দুজনে মিলে হোমানে কেনাকাটা করবো, চল। চল। শীত নাই, এত দামি জিনিস নিবি? এটা ভাল লাগে, এটা লয়ে যাম ফুবাতো বাড়ির লিগে, বুঝছস? এতগুলা টাকা দিয়ে এই জিনিস নেওয়ার দরকার আছে? কম দামি নে। আরে বেটা টাকা পয়সা কামাই কিন লিগা, শখের জিনিস কিনবো, শখ পুরা করবো, এর লিগে তো না, এর লিগে তাইছি সব টাকা উড়াই দিব আজকে। ভাই এগুলো কত কইরা? ভাই এগুলো 3150 করে রাখা যাবে ভাই, খুব ভালো প্রোডাক্ট। ঠিক আছে ভাই, এটাও দেন। ঠিক আছে। আমি আর একটা দেখি, 1 2 3 4 5 6। হাই হাই রে, টাকাগুলারে কেমনে অযথা ধ্বংস করতে আছে। এই টাকা দিয়া কত কিছু করা যায়। আরো কিনবি? হ্যাঁ। কত কিনবি বেটা? এক গাঠি কিনে নিচে রেখাইছস। আর বেটা পছন্দ হলে তো কিনবই, শখ তো আন্তির পুরো নেই, টাকা তো আন্তির অনেক আছে। রুমান নেই বেশি বুঝে, কত গণ কথা কয়। আমি আমার শখ পুরো করে লই। এই দিকে দেখি দি সুন্দর একটা গর্জিয়ার জিনিস আছে ভাই, এই টাচ ফোনটা দেখেন দি, এটা আমার লেগে, এটা সুন্দর আছে ভাই। এই মোবাইলটা একটু দেখেন তো। ঠিক আছে, এটা কাউরে গিফট করে দিব না ভাই। এই মোবাইলটা একটু দেখেন তো, এটা আমার বোনের লেগে। কিরে এতগুলা মোবাইল তোর একসাথে লইতে হইব? তোর না সবারই মোবাইল আছে। আরে লই শখের একটা ব্যাপার স্যাপার আছে না, লই টাকা আছে এখন, লই। না রে বন্ধু, এগুলো অনেক অপচয়। ধর বেটা, শখ পুরো করলে আগে দেন, এরই সব দিয়ে দেন। কথা আছে না, খাইয়া লইয়া কামাই, মায়া বেসলে জামাই। শখের তুলে 80 টাকা, আগে শখ পুরা, তারপর অন্য কিছু। টাকাটা দিয়া দেই মামা। বেচা কিনা তো সেই হইতাছে, আজকে প্রায় 5000 টাকা বেচা কিনে করছি। তোর কি অবস্থা, কত বেচছস? আমারও মামা বেচা কিনা ভালো। আমি তো 20,000 টাকা বেচা কিনা করছি, বুঝছস? মামা কেমনে? আমি একলা মানুষ যদি 5,000 টাকা বেচা কিনা করি, তাইলে 4 জন মানুষের কত হয়? 4 5 20,000 টাকা। তুই তো টাকা দিয়া তোর শখ পূরণ করছস, আর আমি টাকা দিয়া আমার ব্যবসা বাড়াইছি।
প্রতিষ্ঠান দাঁড় করাইছি। তাইলে হন, রোমান আচার ঘর, রোমান টি স্টোর, রোমান ফুচকা হাউস, রোমান পরিবহন, রোমান রিক্সার টিউবলিক সারা। আমার চিন্তা ভাবনা ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ আমি একজন ব্যবসায়ী। লস খাইছি তো কি হয়েছে, আবার ঘুরে দাঁড়াইছি। ইনশাআল্লাহ সামনে আমি এই সমস্ত ব্যবসার একখানে কইরা আমি সামনে একটা রেস্টুরেন্ট দিতাছি, রোমান কাবাব ঘর। তুই থাক, আমি জায়গা। আরে রুমের নাই তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করে, হয়তো দেখতেছে আবার প্রতিষ্ঠিত হয়ে যাইতেছে। আমি কি এই চাওয়ালাই রয়ে যাবো? অন্তরের স্থল থেকে চিক্কুর বাইরে কান্না আইতেছে। শখ ভালো আছো? হ ভাই ভালো। বেচা কিনার কি অবস্থা? হ ভাই বেচা কিনা ভালোই। আচারের স্বাদ ভালো তো বেচা কিনা তো বাড়বই, বুঝেন না? আলহামদুলিল্লাহ সকাল থেকে 5,000 রয়ে গেছে। তাহলে কালেকশনটা দাও। এই যে টাকাটা। এই পরশ, কি অবস্থা? এই তো ভাই ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো, কালেকশনটা দাও। আচ্ছা ভাই দিতেছি। এই মোশারফ, এদিকে আয়। বেচা কিনার কি অবস্থা? কালেকশন ঠালেকশন কই? ও ইমরান না, একটা চা দে তো। কেরে রুমান না, তোর চা তুই খাস না? মামা, আমি তো এখন আর চা বেশি না। আমার এখন অনেকগুলা প্রতিষ্ঠান আছে, ওইগুলারে ঘুরে ঘুরে দেখাশোনা করি আর টাকা কালেকশন করে পকেটে ভরি। হন মামা, আমার কালকে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতেছি, রোমান শাহী কাবাব ঘর এন্ড বিরিয়ানি হাউস। কালকে উদ্বোধন করব, তোর দাওয়াত আসিস। জায়গা আইস দাওয়াত। রুমান না আবার প্রতিষ্ঠিত হয়ে গেল রে, না আবার একজন প্রকৃত ব্যবসায়ীকে যদি জিরো থেকে আবার পুনরায় ব্যবসা শুরু করতে বলা হয়, তবুও সে ঘুরে দাঁড়াবে, কারণ তার চিন্তা ভাবনাই হচ্ছে ব্যবসা। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।